আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ এই বেবি আমব্রেলা কাটিং ফ্রকটি শেয়ার করব। এটি ১.৫ বছরের বাচ্চার জন্য আমি তৈরি করেছি। এখানে কুচি দিয়েছি, কালার কাপড় দিয়ে পাইপিংটা করেছি। তো বাচ্চাদের জন্য আপনারা এভাবে মাপ নিয়ে তৈরি করে নিতে পারেন। কাঁধের মাপ নিবেন, বগল শেপের মাপ। এটা ভাগ করে কিভাবে নিতে হয় কাটিং এর সময় বলে দেব। লম্বা মাপ ১৬ ইঞ্চি নিয়েছি। বডি চওড়া বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী যেটা আসবে সেটা নিয়ে নিবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ফ্যাশন বাংলাদেশ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিও। কাপড়টি আমি খুলে নিয়েছি। এভাবে একটি ভাঁজ দেব, পরে মাঝখানে ধরে আরেকটি ভাঁজ দেব। এটাকে অনেকে সমোচা ভাঁজ বলে। সামনের পেছনের দুই পার্ট একসাথেই কাটিং করব। তো লম্বা মাপ সেলাই সহ ১৭ ইঞ্চি। কাঁধের মাপ ৯ ইঞ্চি, ভাগ করলে ৪.৫ ইঞ্চি। ১ ইঞ্চি বেশি নিয়েছি, কুচি দিব তাই। কাঁধের অর্ধেক বগল শেপ ৪.৫ ইঞ্চি নিতে হবে। বডি ৬.৫ ইঞ্চি সেলাই সহ। এখানে ১.৫ ইঞ্চি ডিপ করে দেব, গলার রাউন্ড শেপটা সুন্দর হবে। এখান থেকে ধরে এইভাবে বগল শেপের সাথে মিলাইয়া দাগ কেটে নিতে হবে। চাইলে ঘের আরো বেশি দেওয়া যাবে, পাশে যে কাপড় আছে সেটা নিয়ে। তো এইভাবে রাউন্ড করে দিতে হবে। ফ্রকটি ২ হাত বহরের ১ গজ কাপড় নিয়েছি। ১.৫ বছরের বাচ্চার জন্য তৈরি করব। ২.৫ হাত কিংবা ৩ হাত বহরের কাপড় হলে আরো বড় বেবিদের জন্য এভাবে তৈরি করা যাবে। তো দেখে দেখে কাটিং করবেন, সেলাই করবেন, অবশ্যই পারবেন। মাঝখানে কুচি দেওয়ার পরে কাঁধের মাপটা চলে আসবে। কাঁধে যে মাপটা নেব। তো পাইপিনের কাপড় আড়াআড়ি ভাবে কাটিং করতে হয়। পাইপিং যে পরিমাণ চওড়া দিতে চাইবেন সেই পরিমাণে চওড়া কাটিং করতে হবে। তো আমি একটু দেখাচ্ছি, আপনারা যতগুলো প্রয়োজন কাটিং করে নেবেন। চলুন সেলাইটা দেখি। পাইপিনের জয়েন্ট কোনাকুনি ভাবে দিতে হয়। একটা কোনা উপরে থাকে, একটা কোনা নিচে থাকে। তো এইভাবে করে প্রতিটি পাইপিং জয়েন করে নিতে হবে। মাঝখানে একটি কাট মার্ক করে নিচ্ছি।
কুচির পরিমাণটা যেন মাঝখানে রাখা যায়, সেজন্য একটি সেলাই দিয়ে নিব। এখন যে কোনো এক পাশের একটি সুতা টান খুলে হালকা হালকা করে টানতে হবে। দুপাশ থেকেই করব, এক পাশ থেকে টানলে করতে সমস্যা হয়, তাই দুই পাশ থেকেই করব। কুচিগুলো মাঝখানে নিয়ে আসবো, এভাবে একইভাবে অপর পাট করে নিতে হবে। সাইড সেলাই করে দেব। পাইপিংটা জয়েন করে নিচ্ছি। পাইপিংটা নিচের থেকে জয়েন করছি। উল্টা বাহু দেখে নিতে হবে পাইপিংয়ের। পাইপিংটা হালকা টান রেখে জয়েন করবেন, ভাঙতে সুবিধা হয়। এই কাপড়টা এই দিকে থাকবে, জয়েনের কাপড়টা, তারপরে এভাবে ভেঙে পাইপিংয়ের উপরে সেলাইটা দিব। অপর পাট একইভাবে তৈরি করে নিতে হবে। এখন দুটি পাট একসাথে ধরে বাড়তি যে পাইপিং গুলো আছে সেগুলো সমান করে দেব। সেলাই যদি একটু কম বেশি হয় সেটা এভাবে করে ঠিক করে নিতে হবে। এখন কাঁধের মাপটা দিয়ে নিব। 9 ইঞ্চি প্রয়োজন, 9 ইঞ্চি হয়ে গেছে। গলার পাইপিংটি সেলাই করে দেব। কাট মার করে নিচ্ছি যেন পাইপিংটা দুই দিকে এক সমান রাখা যায়, তাই কুচিটা মাঝখানে রেখে পাইপিংটা সেলাই করে দেব। এভাবে একটি ভাঁজ করে তারপর আরেকটি ভাঁজ দিয়ে পাইপিংটা তৈরি করে নিতে হবে। টুনিমাটি তৈরি করা খুবই সহজ। আপনারা দেখে দেখে কাটিং করবেন, সেলাই করবেন, নিশ্চয়ই পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে উৎসাহিত করে নতুন ভিডিও বানাতে।
এখন ফিতাগুলোর 4 পাট একসাথে ধরে সমান করে কেটে নিতে হবে। পাইপিনে যে ফুল দিব সেটা তৈরি করে নিচ্ছি। এভাবে সমচাকোণ আকারে কাটিং করে নিতে হবে। 4টি পাট কাটিং করে নিয়েছি। এখন এগুলো এভাবে জয়েন করে দিতে হবে। কাট দিয়ে নিতে হবে যেন খুলে না যায়। প্রতিটি পাট উল্টো করে এভাবে ধরে মাপ দিয়ে এক সমান ভাবে কাটিং করে নিতে হবে। তো দেখতে অনেক সুন্দর লাগে। আমি ক্রমে চিকন করে ভাঙবো। কাটিংটা রাউন্ড, তো এটা 2 ভাঁজে একসাথে ভাঁজ করে ভাঙা যাবে না, তাই প্রথমে একটি কাঁচা সেলাই দিয়ে নিতে হবে। পরে কাঁচা সেলাইটা আরেকটি ভাঁজ দিয়ে ভেঙে নিতে হবে। পিকো মেশিন থাকলে পিকো করে নিলেই হবে, এভাবে ভাঙার প্রয়োজন নেই। তো আমি চিকন করে দেব দেখে এইভাবে ভেঙে নিচ্ছি। তো এইভাবে আপনারা বাচ্চাদের জন্য ড্রেস তৈরি করে নিতে পারেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।